সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওটায় আমি কোনো ইউটিউব রিলেটেড ট্রিক্স নিয়ে কোনো কথা বলবো না। কথাটা হবে ইউটিউব সম্পর্কে নিয়েই, বাট মানে কোনো সাবস্ক্রাইবার ভিউজ কেউ পারবে এইসব রিলেটেড না। আমি আজকে এই ভিডিওয়ে এমন কিছু কথা, গুরুত্বপূর্ণ কথা বলবো যে কথাগুলো তোমাদের খুবই প্রয়োজনীয়। তুমি যদি ইউটিউবের বুকে জার্নি করতে চাও, বড় ইউটিউবার হতে চাও, তোমার স্বপ্ন তুমি পূরণ করতে চাও, তাহলে আমি আজ এই ভিডিওর মধ্যে কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ। সেই কথাগুলো সেই গুরুত্বপূর্ণ কথাগুলো তোমার মনে রাখা খুবই প্রয়োজনীয় এবং এই অ্যাক্টিভিটিগুলো তোমার মনে থাকা খুব প্রয়োজন। না হলে তুমি ইউটিউবের বুকে টিকে থাকতে পারবে না এবং ইউটিউব জার্নি শুরু করতেও পারবে না। কি এমন প্রয়োজনীয় কথা যেটা প্রত্যেক ইউটিউবারের মধ্যে থাকা প্রয়োজন? হ্যাঁ, আজকে আমি সেটাই জানাবো। সেটা বলার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট। আমি ওয়াইটি স্টুডিওতে দেখছি যে 80%-এরও বেশি মানুষ আমার ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না। প্লিজ ইয়ার, তোমাদের যদি ভিডিও ভালো লাগে আমার, তাহলে সাবস্ক্রাইব করে দাও। এবং 20%-এরও কম মানুষ সাবস্ক্রাইব করে ভিডিও দেখছে। প্লিজ ইয়ার, সাবস্ক্রাইব করতে কি এমন অসুবিধা? যদি তোমরা ভিডিও দেখতে ভালো লাগে, প্লিজ ইয়ার আজকে ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইব করে দিও। সো ফ্রেন্ডস, ইউটিউবের বুকে টিকে থাকার জন্য, ইউটিউব বুকে প্ল্যাটফর্মে আসার জন্য ফার্স্ট যে গুরুত্বপূর্ণ জিনিসটা, সেটা হচ্ছে তোমার মনে ধৈর্য রাখতে হবে। ধৈর্য যদি তোমার মনের মধ্যে না থাকে, তাহলে কিন্তু তোমার জন্য ইউটিউব জার্নি না। তাহলে আমি অনেক আগে থেকেই বলবো যে তুমি যদি 1-2 মাস, 3 মাস, 4 মাসের জন্য ইউটিউবে এসে থাকো, তাহলে আমি বলবো ইউটিউবে এসো না। ফালতু 3-4 মাস ফালতু নষ্ট করো না ইউটিউবে জার্নিতে এসে। তুমি যদি বছর বছর কাজ করতে পারো ইউটিউব জার্নিতে এসে, তাহলে তুমি ইউটিউবে জার্নি শুরু করো। এই যে মনের মধ্যে ধৈর্য থাকার এই কথাটা বলার কারণ হচ্ছে, আমার 1-2 মাস কাজ করলে তুমি ইউটিউবে গ্রোথ আনতে পারবে না ভাই। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কোনো মতেই সম্ভব নয় যে বছর বছর কাজ করেও তারা গ্রোথ আনতে পারছে না। যদি তোমার ভাগ্য ভালো থাকে, তোমার ভিডিওর মধ্যে কন্টেন্ট ভালো থাকে, দম ভালো থাকে, তাহলে তুমি কম করে 6-7 মাস তো তোমাকে লাগবে ইউটিউব। তুমি যদি 1-2 মাস কাজ করবে, তাহলে ইউটিউবে আসবে না, আমি ভালো বলছি। আর যদি তোমরা ভাবো যে আমাকে ইউটিউবের বুকে দাঁড়াতে হবে, আমি একজন বড় ইউটিউবার হতেই চাই, তাহলে তুমি ইউটিউবে আসতে পারো মনে ধৈর্য নিয়ে। কারণ কি বলো তো, যখন তুমি নতুন নতুন ভিডিও বানাবে, ভিউজ পাবে না, সাবস্ক্রাইব পাবে না, মন ভেঙে যাবে, তখন তোমরা কী করবে? বেরিয়ে চলে যাবে ইউটিউবে। না, প্রথমে তো ভিউ আসেই না। যত বড় বড় ইউটিউবার আছে, তাদের কি প্রথমেই ভিউজ আসতো? প্রথমেই কি সাবস্ক্রাইব এসেছিল? কোনো মতেই না। তাদেরও আস্তে 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 অর্গানাইজেশন বেড়েছে। তাই আমি ফার্স্ট যে কথাটা বলছি, সেটা তোমাদের মনে ধৈর্য নিয়ে ইউটিউবের বুকে নামতে হবে। 2 নম্বর যে গুরুত্বপূর্ণ কথাটা, সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন। তোমাকে খুব ভালোভাবে রেগুলারিটি মেনটেন করতে হবে। যেমন পড়াশোনা, সকালে পড়তে বসো, বিকালে পড়তে বসো, সেই রকম টাইপের। ইউটিউবের ওই রকম না, যে কোনো একটা টাইম যেমন ভিডিও আপলোড করতে হয়, প্রত্যেক দিন তোমাকে, নতুন ইউটিউবার হলে প্রত্যেক দিন তোমাকে ভিডিও আপলোড করতে হবে। এই রেগুলারিটি মেনটেন করতেই হবে। তুমি যদি রেগুলারিটি মেনটেন না করতে পারো, তাহলে তুমি এসো না ইউটিউবের বুকে। কারণ রেগুলারিটি মেনটেন না করতে পারলে ইউটিউব কোনোদিন তোমার ভিডিও বুস্ট করবে না। ইউটিউব বলে, নিজেই অ্যালগরিদমে নিজে বলে রেখেছে ও, যে ইউটিউব প্ল্যাটফর্মে রেগুলারিটি মেনটেন করতে হবে, যে ইউটিউব প্ল্যাটফর্মে প্রত্যেক দিন ভিডিও প্রদান করতে পারবে, অডিয়েন্সকে প্রত্যেক দিন ভিডিও প্রদান করতে পারবে, সেই ইউটিউব প্ল্যাটফর্মে আসো। তার ভিডিও আমি খুব তাড়াতাড়ি বুস্ট করব। কারণ একটাই কথা বলি, ইউটিউব তো কোনো মানুষ না, এখানে কোনো মানুষ কাজ করে না, এখানে কোনো মানুষ তোমার ভিডিও বুস্ট করবে না, কোনো মানুষের সঙ্গে ইউটিউবের দুশ্মনী থাকে না। ইউটিউব হচ্ছে একটা অ্যালগরিদম, একটা রোবোটিক সিস্টেম। ওটা আগে থেকেই সিস্টেম করে রেখেছে, এই কাজ হলে এই ভিডিওটা বুস্ট হবে এবং এই চ্যানেলের তাড়াতাড়ি গ্রোথ হবে। এবং তোমার চ্যানেলেও ঠিক ভিডিও একদিন বুস্ট হবে, কিন্তু তোমাকে কী করতে হবে? ধৈর্য। আমি 1 নম্বর যেটা বললাম, ধৈর্য। তোমার মনে খুব ধৈর্য থাকতে হবে। 2 নম্বর, তোমাদেরকে রেগুলারিটি মেনটেন করতে হবে। তোমরা যদি রেগুলারিটি মেনটেন না করতে পারো, তাহলে ইউটিউব প্ল্যাটফর্মে এসো না। এই দুটি গুরুত্বপূর্ণ কথা বলার একটাই কারণ, যে ইউটিউব প্ল্যাটফর্মে আমি দেখেছি হাজার হাজার মানুষ আসার পরে তারা টিকে থাকতে পারে না, যার কারণে 2-3 মাস কাজ করার পরে তারা কী করে? ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ছেড়ে চলে যায়। তাই আমি একটা কথা বলবো, এই দুটো গুরুত্বপূর্ণ প্রতিভা তোমার মধ্যে রেখে তুমি ইউটিউব প্ল্যাটফর্মে জয়েন করতে পারো। আমি আশা করি তোমার মনে ধৈর্য এবং রেগুলারিটি মেনটেন করতে পারলে একদম তুমি সফল ইউটিউবার হবেই হবে। এবং কীভাবে ইউটিউবে সাবস্ক্রাইবার ভিউজ বাড়াবে, অলরেডি এরকম টাইপের অনেক ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে আসতে পারো। আমি আশা করি তোমরা উপকৃত হবে। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ ইয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা ভিডিওতে একটা লাইক এবং তোমাদের মূল্যবান মতামতের কমেন্ট আমাকে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে আবারও পরবর্তী একটা মজাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থেকো,